এই কাজটা ওরা করেছে কি করেনি সেটা তো আমার জানা নেই। আর এরকম তো নয় যে এরকম ঘটনা আগে ঘটেনি। না না, তুমি যদি ঘুরিয়ে ফিরে ওই একই কথা আনো তাইলে তো চলে না মা। আমি শুধু ভাবছি যে আমি এত করে আমি বললুম তোমাকে, তবু তুমি ব্যাপারটা নিয়ে একটু ভাবলে না? দেখো পলু আর ওর বউ সেদিন, না না আমি জানি মা পলু অন্যায় করেছে, আগে এরকম করেছে, তোমার সঙ্গে খুব অন্যায় করেছে, কিন্তু তাই বলে এবারটায় আমি যা শুনলাম তার তো আমার মনে হয় যে সেদিন ওই সময়টায় ওরা ওই প্রতীক্ষার বাপের বাড়িতে ছিল গো। তুমি কি সেটা নিজের চোখে দেখেছো? ও কি কথা, আমি সত্যি কথা যে নিজের চোখে দেখিনি তাই বলে আমি কোনো অনুমান করতে পারবো না বৌমা। আমি আমার ছেলে কি করতে পারে না পারে আমি বুঝতে পারি না, আমি তাকে চিনি না বলো, নাকি আমি তাকে বিশ্বাস করি না? মা হিসেবে আমি সেটা করতে পারি? কখনো পারি? সারা জীবনে তুমি এরকম করেছো মা, দু নৌকায় পা দিয়ে চলেছো। মা তুমি একবার ভেবে দেখো তো, বুকে হাত দিয়ে বলো তো একটা কথা, তোমার ছেলে কি এরকম কাজ করতে পারে না? মা ওকে বলে কোনো লাভ নেই মা। ওর মূল উদ্দেশ্য হচ্ছে আমাকে ফাঁসিয়ে জেলে পাঠানো, এটাই ওর মূল উদ্দেশ্য। আমি তো খুব খারাপ করে কথা বলি, তাই তোমার আমাকে খারাপ লাগে, আমি জানি সেটা। কিন্তু কি বলো তো, আমি না পারি না। আর আমি তো তোমাকে যা যা বলেছিলাম সবকিছু মিলেই যাচ্ছে, তুমি তো দেখছো, তুমি নিজের চোখেই তো সবকিছু দেখছো। আর আমাকে তুমি ফাঁসাবে তো, তুমি আমাকে ফাঁসিয়ে জেলে পাঠাবে, পাঠাও, আমার কোনো অসুবিধে নেই তাতে। কিন্তু আমার মায়ের যদি কিছু হয়, মার যদি একটু এদিক থেকে ওদিক হয়, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, এটা আমি তোমাকে বলে দিলাম। মিথ্যে অভিযোগে আমাকে জেলে পাঠাবে, আমাকে হাঁড়ি হাল করবে, তাই তো করো, আমার কিচ্ছু বলার নেই তাতে। কিন্তু মা তুমি দেখো, নিজের চোখেই দেখো কি হচ্ছে, সেটা নিজের চোখেই দেখো। তোমার এই বড় বৌমা, সে তো ভালোভাবে কথা বলেই সবকিছু হাসিল করে নিয়েছে। দাদার সঙ্গে বিয়ে, দাদার ওই চাকরিটা, সবকিছুই তো হাসিল করে নিয়েছে। আচ্ছা দাদাকে বিয়েটা কেন করলো? একটা অন্য লোককে বিয়ে করতে গিয়ে দাদাকে বিয়েটা কেন করলো? স্রেফ ওই চাকরিটার লোভে। আজকে ও গটগট করে চাকরি করতে যাচ্ছে, তুমি রান্নাঘরে খেটে মরছো, আর ওর মুখের সামনে ভাতের থালাটা তুলে ধরছো। আর দাদার চিকিৎসা, ট্রিটমেন্ট কি হলো? অনেক কিছু তো বলেছিল, কই কোথায় গেল সব? কিচ্ছু তো হলো না। সেজন্য যেই কথাগুলো বলছে না, তাকে বলবে আমাদের সামনেই কথাগুলো যেন আর উচ্চ বাচ্চা না করে মা। আজকে ওর আমাকে পোষাচ্ছে না, ও তো আমাকে সরাতে চাইবেই, কারণ আমি তোমার হয়ে কথা বলছি, দাদার হয়ে কথা বলছি, আর আগামীতেও বলবো, কিন্তু সেটা আর পোষাচ্ছে না। আজকে আমাকে সরাচ্ছে, প্রতীক্ষাকে সরাচ্ছে, কালকে কিন্তু তোমাকে সরাবে মা। আমি এই কথাটা তোমাকে বলে দিলাম, তুমি মনে রেখো। কিন্তু তোমার এই পলু যদি না থাকে না, তোমার এই পলু তোমাকে বাঁচাতে পারবে না, কারণ তোমার পলুকে তোমার এই বড় বৌমা বাঁচানোর অবস্থায় রাখেনি। দারুণ, খুব ভালো। তা কাল রাতে বুঝি কোনো মহড়ায় ছিলে? কি সুন্দর নাটকীয় ভাবে কথাগুলো বললে তুমি পলাশ, দারুণ। দেখছো দেখছো কেমন ভাবে আমাকে অপমান করছে, দেখছো? তুমি তো সবকিছু দেখো, কিন্তু তুমি কিচ্ছু বলবে না, তাই তো? তোমার নিজের ছেলে তারই বাড়িতে প্রতিদিন অপমানিত হবে, কিন্তু তুমি কিচ্ছু বলবে না। থাকো, আমি আর কিচ্ছু বলবো না, আমার বলার কোনো প্রয়োজনই নেই। আর প্রতীক্ষা তো এমনিও ঘর থেকে বেরোয় না, ও আমাকে বলেছে জানো তো, কোনো কথায় যেন কথা না বলতে, কারণ কথায় কথা বাড়বে, আর সেই কথাটা কোথায় গিয়ে ঠেকবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। তার থেকে ভালো কথা না বলা। আর আমার একটা বক্তব্য আছে মা, আমি যদি কোনো অন্যায় করতাম আমাকেও বলতো, আমি মানতাম, আমার কোনো প্রবলেম ছিল না। প্রতীক্ষা যখন অন্যায় করেছিল, ওকেও জেলে পাঠিয়েছিল। তার মানে কি এই যে আমরা সারা জীবন জেলেই কাটাবো? মিথ্যে অভিযোগ, পুলিশকে হাত করে নিয়ে, আর ও তো সত্যিই পুলিশকে হাত করে নিয়েছে, সেই জন্য পুলিশ ওর হয়েই কথা বলে। আচ্ছা মা, তুমি একটা কথা ভেবে দেখেছো, ওই যে শতদ্রুর সঙ্গে ওর এতদিনের একটা সম্পর্ক ছিল, যেই মেয়ে একটা চাকরির লোভে এতদিনের একটা সম্পর্ক 1 মিনিটে ভেঙে বেরিয়ে আসতে পারে, সেই মেয়ে আমার দাদার পাশে থাকবে সারা জীবন, সেটার কোনো গ্যারেন্টি আছে? ওর মূল উদ্দেশ্য হচ্ছে এই বাড়িটাকে ভোগ করা, ওর মেইন টার্গেট এখন এই বাড়িটা। শোনো মা, আমি সত্যিই ভেবেছিলাম জানো তো, তোমার মুখের দিকে চেয়ে ভেবেছিলাম যে আমি থানায় গিয়ে কথা বলবো। তোমার 2 ছেলে, এক ছেলে বিছানায় পঙ্গু হয়ে পড়ে আছে, আর একজন সুস্থ ছেলে, সে জেলে থাকবে। তাই আমি ভেবেছিলাম থানায় গিয়ে বলবো যে এই কেসটা নিয়ে আমি আর এগোতে চাই না। কিন্তু না, আমি আর এখন এই কথা বলবো না। কিসের জন্য বলবো বলো তো? আমার কি দায় আছে? এমনিতেই তো আমাকে অনেক কথা শুনতে হচ্ছে, তা যখন কথাগুলো শুনতে হচ্ছে তখন তো আমি বলবো না। আমি ভেবেছিলাম যে আমি পুলিশকে গিয়ে বলবো যে আপনারা এই ব্যাপারটা নিয়ে এগোবেন না, কিন্তু শুধু মনিটরিং করুন। কিন্তু আমি আর বলবো না, তোমার ছোট ছেলের ব্যাপারে আমি আর কোনো কিছুই বলতে যাব না। আমি কেন কেন যে বারবার তোমাকে বলতে আসি,
তুমি যে বলবে না আমাকে সেটাই বলে দিতে পারতে। আচ্ছা মা, একটা সময় তুমিই বলেছিলে না যে তুমি তোমার ছোট ছেলেকে যে জন্ম দিয়েছো সেই কারণে তোমার লজ্জা করে, আর আজ তুমি তোমার সেই ছোট ছেলের হয়ে দাবিদারি করছো। তুমি বুঝবে না গো, তোমার তো এখনো সন্তান হয়নি, মা হওনি তো এখনো, তাই তুমি বুঝতে পারবে না। আমি বুঝি গো, কত কষ্ট করে বাচ্চাদের জন্ম দিয়েছি, কত কষ্ট করে মানুষ করেছি। তুমি বলো, এখন যদি কোনো মিথ্যে অভিযোগে তাদেরকে কেউ ফাঁসিয়ে দেয়, তাহলে মা হিসেবে আমার কতখানি কষ্ট হয় তুমি বুঝবে না। ও মারাই বুঝতে পারে খালি। যাকি মা, বৃথায় এতক্ষণ সময় আমি তোমার নষ্ট করলাম গো। আমি তোমায় একটা কথা বলি না, তোমার ছেলে আমায় যতই অসম্মান করুক, যতই আমায় লোভী ভাবুক না কেন, আমি কিন্তু সেরকম মানুষ নই। উল্টে যে এই কথাগুলো বলছে না, সে কিন্তু এরকম মানুষ। হ্যাঁ, এই কথাটা আমি বলতেই পারি, আমি তো বলতেই পারি যে ও আমাকে উল্টে মারতে চাইছে, কারণ আমাকে মেরে ফেললে ওর সুবিধে। যেহেতু আমি ওর দাদাকে প্রোটেক্ট করি, আমি ওর দাদাকে দেখে রাখি, সেই কারণেই ও আমাকে সরিয়ে দিতে চাইছে। কারণ সরিয়ে দিলে এবারই ভাগিদার কমে যাবে, ওরই সুবিধে হবে। আর ওর দাদা তো ইনভ্যালিড, সেটাও খুব ভালো করেই জানে। আর তারপর এমনও হতে পারে যে ও তোমাদের রাস্তায় বসিয়ে দিল, হতে তো পারে মা। দেখো, আমার সম্বন্ধে যদি এই কথাগুলো বলা হয়, আমার ক্ষেত্রে যদি এই কথাগুলো বলা হয়, আমি তো ওর ক্ষেত্রেও এই কথাগুলো বলতে পারি। ও যদি আমার ব্যাপারে এই কথাগুলো ভাবে, আমি কেন ওর ব্যাপারে এই কথাগুলো ভাববো না বলো তো? সে কথা নয়, আমি জানি মা তুমি তেমন মেয়ে। তবে কি জানো, আমার তো দুটো মাত্র ছেলে, তাই না? তো এই যে যা কিছু সব তো আমার ছেলেরাই পাবে। দেখো, আমার মেয়েটা ভগবানের কৃপায় ভালো ঘরে বিয়ে হয়েছে, তার তো আর এসবের কিছু দরকার হবে না। এই যা থাকবে সে তো তোমরাই পাবে গো মা। মা, তোমাদের এসব জিনিসের ওপর, এই সম্পত্তির ওপর আমার না কোনো আশাও নেই, প্রত্যাশাও নেই। সত্যি বলছি মা, আমার এসব কিছু চাই না। আর যদি বেঁচে থাকি, আমার স্বামীর দৌলতে তো আমি চাকরিটা পেয়েছি, তাই তোমার ছেলে দেখভালের কোনোদিনও কোনো ত্রুটি হবে না। তবে তুমি যদি চাও, তুমি যদি বলো মা, তাহলে আমি পরাগকে নিয়ে কিন্তু অন্য কোথাও চলে যেতে পারি। কেন যাই না জানো? আমি ভাবি যে আমি যদি তোমার পাশে থাকি, তাহলে তোমার একটু সুরাহা হবে। কিন্তু এটাও বলছি, এমন যদি দিন আসে, যদি প্রয়োজন হয়, আমি এই বাড়ি থেকে তোমার ছেলেকে নিয়ে চলে যাব। তবে কি বলতো, আমি সত্যি চাই না তোমার কাছ থেকে তোমার ছেলেকে আলাদা করতে। তুমি তোমার ছেলেকে এই বাড়িতে রাখবে কি রাখবে না, সেটা পুরোপুরি তোমার ব্যাপার, তুমি জানো। কিন্তু আমি অন্তত সবকিছু লিখে দিয়ে চলে যাব যে আমি এসব কিছুই চাই না। হ্যাঁ হ্যাঁ, মুখে বলা অনেক সোজা, ওকে লিখে দিতে বলো মা, ওকে লিখে দিতে বলো। আর তাছাড়া ওর তো সম্পত্তি নয়, ও কি লিখবে? ওর তো এখনো পর্যন্ত এটা সম্পত্তি হয়ে যায়নি। না, সম্পত্তি আমার নামে নয় তো, আমি জানি সেই কথাটা খুব ভালো করে, কিন্তু আমার স্বামীর নামে তো সম্পত্তি আছে, আর সেই জায়গা থেকে আমি কথা বলতেই পারি। আর আগের পরাগ আর এই পরাগ তো আর এক মানুষ নয়। আমি এটা খুব ভালো করেই জানি, পরাগকে যদি বলা হয়, পরাগ সবকিছুই লিখে দেবে, নির্দ্বিধায় লিখে দেবে। এখন মা, তুমি দেখো তুমি কি করবে, তুমি যেটা বলবে সেটাই। বলি, ও কি কথা? আমার ছেলেকে আমি ঠকাতে যাব কেন? তুমি কি করে বললে যে আমার অসুস্থ ছেলেকে আমি ঠকাতে যাব? কেন যাব ঠকাতে? আমার দুইটা ছেলে, তার বাবা এই এত বড় বাড়ি ঘর সবকিছু করে রেখে গেছে তাদেরই তো জন্য। তারা দুজনেই থাকবে এখানে, দুজনেই। আর একটা কথা বৌমা, তুমি এই নিজের বাড়ি ঘর ছেড়ে অন্যখানে গিয়ে থাকবে বলছো না? বুঝলো, তুমি নয় ধীরে সুস্থে একখানা ছোট ফ্ল্যাটও কিনে নিতে পারো, কিন্তু এই এত বড় বাড়ি, হাত পা ছড়িয়ে থাকা, আমার ছেলে সেখানে গিয়ে সেই ঘুপচি ঘরে থাকতে যাবে কেন? কেন থাকতে যাবে? বলি, এই কথা বলার সাহস তুমি কোত্থেকে পেলে গো? কোথা থেকে সাহস পাচ্ছি? এই সাহস আমাকে তুমি দিচ্ছ মা, তোমার ছেলে দিচ্ছে আমাকে এই সাহস। কি বলতে চাইছে ও? যে এই বাড়ি আমি গ্রাস করতে চাইছি? এই কথাগুলো আমাকে বলছে বলেই না, এই হিসেবেই আমি কথাটা বললাম, না হলে আমি কথাটা বলতাম না মা। আর তোমার ছেলেকে তুমি তোমার বাড়িতে রাখবে, সেটা পুরোপুরি তোমার ব্যাপার, এ ব্যাপারে আমার কিছু বলার নেই। সে যাকে, তাইলে কথাটা এই দাঁড়ালো যে তুমি পলুর জন্য থানায় গিয়ে কিছু বলছো না, তাই তো? বেশ,
তুমি যখন এত করে বলছো তখন আমি থানায় যাব। থানায় গিয়ে আমি অফিসারকে বলবো যে আমি এই কেসটা চালাতে আর আগ্রহী নই, কিন্তু এরপর যদি পুলিশ কিছু করে তার দায় কিন্তু আমার নয়, সে ব্যাপারে কিন্তু আমি কিছু বলতে পারবো না। মা শোনো, এসব না, এসব সাজানো ব্যাপার, এসব কিছু সাজানো ব্যাপার। পুলিশের খেয়ে দেওয়ার কাজ নেই না? যেখানে আসল গন্ডগোল হচ্ছে সেখানেই সবসময় পুলিশ মাথা ঘামাতে পারে না, অথচ যেখানে কিছুই হয়নি, আসল অপরাধীকে না ধরে আমার পেছনে পুলিশ পড়ে আছে। বাহ! কারণ পুলিশ তো জানে আমাকে ধরলে ওদের কাজটা তাড়াতাড়ি হাসিল হয়ে যাবে, হয়তো টাকা পয়সার লেনদেন আছে কিছু। খবরদার পলাশ, মুখ সামলে কথা বলো। অনেকবার ভেবেছি জানো তো যে তোমার সাথে ভালো করে কথা বলবো, তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু যতবার ভেবেছি ততবার তুমি কিছু না কিছু করেছো, সেখানে আমি তোমাকে ক্ষমাটা করতে পারিনি। আর কত ছোট করবে গো তুমি নিজেকে, আর কত ছোট করবে? লজ্জা করে না তোমার এসব কথা বলতে? এমনিতেই না তুমি আমার চোখে একেবারে ছোট হয়ে আছো, আর এই কথাগুলো যদি পুলিশ জানে তোমায় ছেড়ে দেবে তুমি মনে করছো? বাঁচবে তুমি পুলিশের হাত থেকে? কি বলছো তুমি? হ্যাঁ, যে পুলিশের সাথে আমি টাকা নিয়ে লেনদেন করি, এই কথাটা তুমি বলছো? এই কথাটা যদি পুলিশ জানতে পারে না, এই কথার ভিত্তিতে কিন্তু তোমাকে ধরে নিয়ে যাবে, এটা আমি তোমায় বলে রাখলাম। এই তুই চুপ করবি? সব সময় আমি দেখেছি, সব সময় তোর আগ বাড়িয়ে কথা বলার স্বভাব। কেন রে? আশ্চর্য! একদম চুপ করে থাক বলে দিলুম। কিচ্ছু শেখনে না? সত্যি কথা সব সময় সবখানে বলতে নি। মানে কোন সত্যি কথা বলার কথা তুমি বলছো মা? কোনটা সত্যি? আমি পুলিশকে টাকা দিয়ে লেনদেন করি এটা বলতে চাইছো? তুমি দায়িত্ব নিয়ে কথাটা বলছো তো? দেখো বৌমা, আমার মুখে না কথা বসিও না। আমি একটা কথার ভিত্তিতে কথাখানা বলিনি, আমি সবটা মিলিয়ে সমস্ত ব্যাপারের ভিত্তিতে কথাখানা বলেছি, সাধারণভাবে বলেছি। আমি শুধু আমার ছেলেকে বলতে চেয়েছি যে কোনো কথা, সেটা যদি সত্যি কথাও হয়, কিন্তু কথাখানা যদি অপ্রিয় হয়, তাহলে সেই কথাটা সবসময় বলতে দিই। এই কথাটা আমি ওকে শেখাতে চেয়েছি, শাসন করতে চেয়েছি। তাকে আমি আমার ছেলেকে কিভাবে শাসন করব না, সেটাও কি আজ তোমার কাছে আমায় জেনে নিতে হবে বৌমা? আর কখন আমাকে এই সমস্ত কথা বলতে বলবি না? তোর কপালে যা আছে তাই হবে, যা করে যা। আবার তুমি মুখ ফিরিয়ে নিলে মা। সারা জীবন ধরে কিন্তু তুমি এটাই করেছো। আসলে তুমি এটাই মা, আর এই কারণেই না তুমি তোমার ছেলেদের মানুষ করতে পারোনি। আর আজ আমি তোমাকে এই কথাটা বলতে বাধ্য হলাম। মানুষ করতে পারোনি তুমি তোমার ছেলেদের। তোমার নিজেরই তো কোনো মতামত নেই, যে তোমাকে যেভাবে যেদিকে চালিত করবে তুমি ঠিক সেইভাবেই চালিত হবে। আর সেই কারণেই তোমার ছেলেদের কোনো শিক্ষা নেই, তোমার ছেলেদের তুমি মানুষ করতে পারোনি। তুমি তো একজন মা, আর মা হয়ে যখন মুখ ফুটে আমাকে এই কথাটা বলেছো, আমি চেষ্টা করব তোমার কথা রাখার, চেষ্টা করব। আমি থানায় যাব, থানায় গিয়ে বলবো যে তোমার ছোট ছেলে আর ছোট ছেলের বউয়ের বিরুদ্ধে আমার কোনো কমপ্লেন নেই, আমার কোনো কিছুই নেই। যা কেস আছে আমি তুলে নেব, আমি আমার মতো করে বলবো। এরপর পুলিশের ব্যাপার, পুলিশ কি করবে করবে না। হ্যাঁ, তোমার মনে হতে পারে এগুলো হয়তো সাজানো কথা, কিন্তু সেটা তোমার মনে হওয়া, এতে আমার কিছু করার নেই। তুমি কি ভাবছো মা? কি ভাবছো? চেষ্টা করবে? ও কোনো চেষ্টা করবে না। ও আমাদের সবাইকে এই বাড়ি থেকে সাফ করবে, দিয়ে এই বাড়িটা ভোগ দখল করবে। এই কথাটা তুমি মাথায় ঢুকিয়ে নাও।
রে দাদা, কেমন আছিস? ওই আছি। আজকাল তো ছাদে বাগানে হাঁটতে দেখছি, মাঝে মাঝে গায়ে জোর পাও নাকি? ভালো থাকো না? মাঝে মাঝে খুব একটা জোর পাই না। মাঝে মাঝে আর জোর পাবি কি করে বল? তোর তো ট্রিটমেন্টটা ঠিক মতো হচ্ছে না। তোর যে ট্রিটমেন্টটা ঠিক মতো হচ্ছে না সেটা তুই বুঝতে পারছিস কি? ট্রিটমেন্ট তো করাবে বলেছিল। ওসব কোনোদিনই কিছু হবে না দাদা, সব ট্রিটমেন্ট কোনোদিনই করবে না। এ নাও তো, তোমার জন্য একটু জুস নিয়ে এসেছি, খেয়ে নাও তো। এখন কিন্তু শিমুল তো বলেছে আমার ঠান্ডা খাওয়া বারণ। আরে বাবা, শিমুল কি সব জানে নাকি? ও যা বলবে তাই করতে হবে। দেখ, আমরাও তো খেয়েছি, সেই জন্যই তোর জন্য নিয়ে এসেছি। একটু ফলের রস আছে, খেয়ে নে। আর এই গরমকালে এত গরমের মধ্যে ভালো লাগবে। তাছাড়া তোর তো এখন সেরকম খুব একটা ভালো কিছু খাওয়া হয় না। খেয়ে নে, একটু ফলের রস আছে, খা, ভালো লাগবে। প্রতীক্ষা দিচ্ছে, খেয়ে নে। আমার এখন খেতে ইচ্ছে করছে না। দোষ, খেতে ইচ্ছে করছে না বলে কোনো কথা হয় না। খা, খেয়ে নে, আমি বলছি তো খা, আবার খা না। দাদা, তোমার ভাই তোমার জন্য ভালোবেসে একটু মৌসুম্বি কিনে এনেছে, আর তুমি এভাবে না বলছো? প্লিজ এরকম বলো না, জুসটা খাও, দেখো তুমি ভালো থাকবে। আরে খাচ্ছ না কেন? ভারী অদ্ভুত মানুষ তো তুমি। বললাম তো আমার এখন খেতে ইচ্ছে করছে না, আমি পরে খাবো। এই মৌসুম্বির রস কি করে রাখবে বলো তো? তুমি তো জানো যে রাখলেই তেতো হয়ে যায় এটা। তাহলে তোমরা বরং খেয়ে নাও। আরে বাবা, আমরা খেয়েছি বলেই তো তোর জন্য নিয়ে এসেছি। এবার তুই খা। তোরা আমাকে এমনি এমনি শরবত দিতে আসিসনি, আমি জানি। এই শরবতের মধ্যে নিশ্চয়ই কিছু মিশিয়েছিস, যাতে আমাকে মেরে ফেলে শিমুলের ঘাড়ে দোষ চাপাতে পারিস। কিন্তু না, অত সহজে তোদের কাছে আমি ধরা দেব না। নাও দাদা, খেয়ে নাও। ওরকম জোর করো না। আমি বললাম তো আমার শরীরটা ভালো লাগছে না, এই খেলে আমার বমি হয়ে যাবে। আরে হোক বমি, তোর বমি হোক। তোর বমি হলে আমি পরিষ্কার করব। তুই খেয়ে নে। এই হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, এই যে দাদা জুস। আরে নাও না। কি হলো পলাশ? তুই দরজা বন্ধ করছিস কেন? আরে দরজাটা বন্ধ করছি কেন? কারণ তুই তো খাচ্ছিস না। দেখ দাদা, আমি তো তোর ভাই, তোর প্রতি তো আমার একটা কর্তব্য আছে। সেই তো। তোকে যদি আমি না দেখি তাহলে কে দেখবে বল? তোর বউ কি দেখবে? তোর বউ তো তোকে দেখছে না, দেখবেও না। তোর চাকরিটা নিয়েছে, এরপর দেখবি তোকে ভিখিরি বানিয়ে এখান থেকে ভেগে চলে যাবে। তারপর তোর প্রাণটাও নেবে। তারপর তো জানিসই, ও তো এই বাড়িটা ভোগ দখলের তালে আছে। তার থেকে বরং তুই শরবতটা খেয়ে নে। প্রতীক্ষা দিচ্ছে, খা শরবতটা। এই যে মা কোথায়? মাকে কেন লাগবে? এই সামান্য শরবত খাওয়ার জন্য তোমার মাকে লাগবে? দাদা, তুমি তো দেখছি দিন দিন কচি খোকা হয়ে যাচ্ছ। প্রতীক্ষা, সময় নষ্ট করে কোনো লাভ নেই। যা করবার তাড়াতাড়ি করতে হবে। কি করবার? ওই যে তোকে খেতে হবে ওটা। প্রতীক্ষা, আমি ওর হাত ধরে হ্যাঁ, ভালো করে- ভালো করে জোর ধরবে, করিস না হ্যাঁ। আমার। দাদা, আমার দাদা, জোর করে- দেখি। কি করলি? কি করলি এটা? তুই কি করলি? ছিটকে ফেলে দিলি কেন? আরে, এ তো ভারী অদ্ভুত ব্যাপার। না খেয়ে খেয়ে রোগা হয়ে যাচ্ছে, তবুও দেখো খাবারের নিচে খাচ্ছে না, চিৎকার করে যাচ্ছে। তোমারই বা এত ভালো করার দরকার কি বলতো? বউ সামনে এলে তো এবার এটা নিয়ে নানা রকমের কথা বলবে। কিরে, তোর গায়ে নাকি কোনো জোর নেই? তুই নাকি নড়তে চড়তে পারছিস না? এই তো গায়ের জোরে বেশ ভালোই তো গ্লাসটা ছিটকে ফেলে দিলি। আমাকে এত জোর করছিস কেন? আমি তো বললাম আমি খাবো না। আমি খেতে না চাইলে আমাকে জোর করবি কেন? আমি কি বাচ্চা ছেলে নাকি? শোন দাদা, আজকে তুই এখন যেটা করলি সেটা কিন্তু তুই ঠিক করলি। এই যে তুই বলিস যে তোর মাথায় কিছু ঢোকে না, তুই কিছু বুঝতে পারিস না, এই যে জেদ দেখি খেলি না, এটা কিন্তু তুই ঠিক করলি না। দেখ, এটা না হয় তুই নাই খেলি, কিন্তু আমি চাইলে কিন্তু তোকে অন্য অনেকভাবে খাওয়াতে পারি। মানে খাওয়াতে পারি যে তাই নয়, তোকে আমি খাইয়ে তবেই ছাড়বো। আফটার অল দেখ, আমি তো তোর ভাই। আমার
তোর প্রতি একটা কর্তব্য আছে, একটা তো ডিউটি আছে, তাই না? তো বউ তোকে দেখছে না বলে আমিও যে তোকে দেখবো না, একটা গা ছাড়া ভাব হবে আমার, সেটা তো হতে পারে না। এবারে বউ এলে বউকে নিশ্চয়ই নানা রকমের কথা বলবে তুমি। আমরা দুজন তোমাকে জোর করে ফলের রস খাওয়াতে চেয়েছিলাম ইত্যাদি, সেটা শুনে তোমার বউ আবার 4 রকমের কথা বলবে। বলে বলুক গিয়ে, সেসবে আমরা ভয়টাই কিন্তু কিচ্ছু পাবো না। ও যতই শয়তানি করার চেষ্টা করুক না কেন, যাই করুক না কেন, আমরা তো আমাদের কাজটা করবোই। বলো, কি করবে তোমরা? এই যে তোমার ভাই তোমাকে সুস্থ করার জন্য মরিয়া হয়ে উঠছে, তোমাকে সুস্থ করে তুলবেই তুলবে। কি করে বোঝাবো বলো আমি ওকে? তোমার বউ তোমার ক্ষতি করছে, তুমি কেন এটা বুঝতে পারছো না দাদা তোমার বউয়ের ব্যাপারে? প্রতীক্ষা, তুমি যাও, তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে হ্যাঁ, আমি জায়গাটা পরিষ্কার করে জিনিসগুলো যাও, নিয়ে দেরি করো না, আসছি। যাও। না না, শিমুল আসবে, শিমুল এসে করবে। শিমুল আসবে মানে? কেন শিমুল? শিমুল আসবে কেন? শিমুল এসে কি করবে? অন্যায়টা তো তুই করেছিস, গ্লাসটা তুই ভেঙেছিস, তাহলে শিমুল আসবে কেন? মানে তুই শিমুলের সামনে দেখাতে চাস যে আমরা তোকে জোর করে খাওয়াতে গেছিলাম, তুই প্রমাণ দেখাবি শিমুলকে? কেন? না না, আমরা তো বলবো যে নিজের বরের জন্য একটু ফল পর্যন্ত আনে না, সেখানে তোকে কে 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 বলেছে ফল আনে না? ও তো ফল আনে। আরে বাবা শোন, ওইটুকুতে তো কিছু হয় না, ও তো নিজেই সব খেয়ে নেয়। আমি তো আসলে খেতে পারি না, তাই। নাকামো করিস না তো, খেতে পারিস নাকি? এই তো দিব্যি খাবি না বলে চিৎকার করলি, ওকে ধাক্কা মারলি, আমাকে ঠেলে ফেলে দিলি, খেতে পারবি না। আমি তো বললাম, আমাকে ওরকম ভাবে জোর করলে আমি খেতে পারি না, আমার আমার বমি আসে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই তুই সন্দেশ খাবি? আমার জন্য এত ভাবছিস কেন তোরা? তোমার জন্য ভাববো না তো কার জন্য ভাববো দাদা? তোমার জন্য যদি তোমার ভাই কিছু করতে পারে তাহলে ও খুবই খুশি হয়, ও নিজেকে ভাগ্যবান মনে করে, এমনকি আমিও। কেন করবো না বলো তো? আমার জন্য অত ভাবার দরকার নেই, আমি তো বলছি আমি ঠিক আছি। আমার যদি কোনো অসুবিধা হয়, কিছু প্রয়োজন হয়, তাহলে তোদের বলবো। আমরা কি তোর বলার অপেক্ষায় থাকবো নাকি? আচ্ছা তোর বউ তো প্রতিদিন সকালবেলা স্কুলে বেরিয়ে যায়, তোর তো খাওয়া দাওয়াটা ঠিক মতো হয় না। কাল থেকে বরং তোর খাওয়া দাওয়ার সব কিছুর দায়িত্ব আমি নিলাম, ঠিক আছে? না, না মানে?